ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের পরে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে সেখানে ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে হয়। আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে ঘরে বসেই আপনি ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে পারবেন। তো চলুন কিভাবে আপনি সাবমিট করবেন সে প্রক্রিয়াটি জেনে নেওয়া যাক। এর জন্য আপনি আপনার মোবাইলে ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়ে এখানে সার্চ বারে লিখবেন গুগল অ্যাডসেন্স। এই যে গুগল অ্যাডসেন্স এখানে টাইপ করবেন। যে গুগল অ্যাডসেন্স টাইপ করে এটার উপরে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে বা গুগল অ্যাডসেন্স চলে আসতে পারে প্রথম ওয়েবসাইটটা, আপনি সেটার উপরে ট্যাপ করবেন বা এই ধরনের ইন্টারফেস আপনার সামনে চলে আসতে পারে। এখানে উপরের দিকে দেখেন একটি নোটিফিকেশন আছে, নোটিফিকেশনের নিচে আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। নোটিফিকেশনের নিচে এখানে দেখেন ম্যানেজ ট্যাক্স ইনফো এবং এখানে আরো কিছু অপশন আছে। কেউ যদি ডিসমিস করে দেন এখান থেকে, তাহলে আপনারা এই যে 3 লাইনের উপরে ট্যাপ করে তারপরে এখান থেকে পেমেন্ট অপশনে গিয়ে এই অপশনটি পাবেন। এখান থেকে যে ট্যাক্স ইনফোর উপরে ট্যাপ করবেন, যে ম্যানেজ ট্যাক্স ইনফো, এটার উপরে ট্যাপ করার সাথে সাথে আপনার সামনে নতুন আরেকটি পেজ ওপেন হবে। দেখেন এখানে নতুন আরেকটি পেজ ওপেন হয়ে গেছে। ডান সাইডে দেখেন অ্যাড ট্যাক্স ইনফো বলে একটি অপশন আছে, এখানে এই অপশনটির উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার সাথে সাথে এরকম একটি অপশন চলে আসবে। এখানে দেখেন স্টার্ট ফর্ম, এই যে স্টার্ট ফর্মের উপরে ট্যাপ করবেন। স্টার্ট ফর্মের উপরে ট্যাপ করার সাথে সাথে দেখেন এখান থেকে আপনার ইউজ ইউর পাস কি টু কনফার্ম ইটস রিয়েলি ইউ, এখান থেকে আপনার ফোনের যে লকটা আছে সেই লকটা এখানে দিয়ে দেবেন। এখানে ফোনের লকটা দিয়ে আনলক করার সাথে সাথে দেখেন নতুন একটি পেজ আপনার সামনে শো করবে। এখান থেকে প্রথম অপশানটি ইন্ডিভিজুয়াল অপশানটি সিলেক্ট করে এখান থেকে নেক্সট অপশানের উপরে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনার সামনে নতুন আর একটি পেজ এখানে দেখেন লোডিং নিচ্ছে, নতুন একটি পেজ শো করবে। এখান থেকে W8BEN ট্যাক্স ফর্ম, এখানে দেখেন ট্যাক্স আইডেন্টি, অর্থাৎ আপনার ট্যাক্স যে পে করবেন তার আইডেন্টি এখান থেকে আপনাকে দিতে হবে। এখানে দেখেন আপনার নাম চলে আসছে, আপনার টিন সার্টিফিকেটের যে নামটা সেটা চলে আসছে। এখান থেকে দেখেন এই অপশানটি অপশনাল, আপনি না দিলেও সমস্যা নাই। এখান থেকে কান্ট্রি সিলেক্ট করতে হবে, আপনি যে দেশের নাগরিক সেই দেশটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এখান থেকে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে নিচে দেখেন ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশান নাম্বার, অর্থাৎ টিন নাম্বার, আপনার যে টিন নাম্বারটি আছে সেই টিন নাম্বারটি কিন্তু এখানে ইনপুট করতে হবে। আপনার যদি টিন নাম্বার না থেকে থাকে তারপরেও আপনি এখান থেকে কিন্তু নেক্সট অপশানের উপরে ট্যাপ করে এটা কমপ্লিট করতে পারেন। টিন নাম্বারটি দেওয়ার মূলত কারণ হচ্ছে ইউএসএ থেকে যদি কোনো ভিউজ আসে সেখান থেকে আপনার কম ট্যাক্স কাটবে যদি আপনি এই ট্যাক্স ইনফরমেশনটা সঠিকভাবে কমপ্লিট করতে পারেন, আর যদি না করেন তাহলে কিন্তু আপনার সেখান থেকে বেশি ট্যাক্স কাটবে। এরপরে দেখেন এখানে নিচে আছে স্ট্রিট অ্যাড্রেস, অর্থাৎ আপনার ঠিকানা। এখানের উপরে ট্যাপ করলেই কিন্তু সরাসরি আপনার 3 নম্বরে যে ঠিকানাটা দিয়েছিলেন সেই ঠিকানাটা কিন্তু এখানে চলে আসবে। তো মনে রাখবেন বন্ধুরা, এখানে সমস্ত ঠিকানা কিন্তু ইংরেজিতে আপনাকে পূরণ করতে হবে। তার আগে এখানে যে চারকোনা যে বক্সটি আছে এই বক্সটি এখান থেকে টিক মার্ক করে দেবেন। টিক মার্ক করে দিয়ে নিচে দেখেন কান্ট্রি সিলেক্ট করা আছে, এখানে যে স্টেটের উপরে আপনারা ট্যাপ করবেন। স্টেটের উপরে ট্যাপ করার সাথে সাথে স্ট্রিট অ্যাড্রেসের উপরে ট্যাপ করার সাথে সাথে দেখেন এখানে অ্যাড্রেস চলে আসছে। এই অ্যাড্রেসটা আমার এখানে বাংলায় দেওয়া আছে, এটা ইংরাজি করতে হবে, এটা ইংরাজি করে দেবেন আপনারা যদি বাংলায় থাকে। আর ইংরাজিতে থাকলে কোনো সমস্যা নাই। এখানে মোবাইল নাম্বার চলে আসছে, সিটি সাতক্ষীরা দেবেন, পোস্টাল কোড দেবেন। নিচে আবার কিন্তু মেইলিং অ্যাড্রেস, এই বক্সটা আপনারা এখান থেকে টিক মার্ক করে দেবেন। টিক মার্ক করে দিয়ে সেমভাবে নিচের অপশানটিও কিন্তু একইভাবে আপনারা এখান থেকে পূরণ করে এখানে নিচে টিক মার্কে করে দেবেন। দিয়ে এখান থেকে এই যে নেক্সট অপশান আছে এই নেক্সট অপশানের উপরে ট্যাপ করবেন। নেক্সট অপশানে ট্যাপ করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। এখানে দেখেন আপনারা দুইটা অপশান পাবেন। একটা অপশান হচ্ছে নো আই অ্যাম নট এলিজিবল ফর এ রিডিউস উইথ হোল্ডিং রেট, এবং নিচের অপশানটি হচ্ছে ইয়েস আই অ্যাম এলিজিবল ফর এ রিডিউস উইথ হোল্ডিং রেট। এখান থেকে আপনারা জাস্ট এই যে দ্বিতীয় অপশানটি আছে এই দ্বিতীয় অপশানটিকে টিকমার্ক করে দেবেন। টিকমার্ক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখেন আরেকটি বক্স পাচ্ছেন,
বা এখানে নিচে কান্ট্রি পাচ্ছেন, এখান থেকে কান্ট্রি আবারও সিলেক্ট করবেন। এখান থেকে যেহেতু আমি বাংলাদেশি, আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করলাম, করে উপরে যে বক্সটি আছে এই বক্সটি এখানে টিকমার্ক করে দিলাম। এরপরে দেখেন নিচে আরও 3টি বক্স আছে, এখানে আদার কপিরাইট রয়্যালিটিস এই বক্সটি উপরে ট্যাপ করবেন। এখানে প্রথমে এই বক্সটির উপরে ট্যাপ করার সাথে সাথে এখানে কিন্তু আরও কিছু অপশান চলে আসবে। দেখেন এখানে এই বক্সটির উপরে ট্যাপ করার সাথে সাথে এখানে আর্টিকেল অ্যান্ড প্যারাগ্রাফ ট্যাপ করলে কিন্তু অ্যাক্টিভ 12 আর্টিকেল এবং 2 প্যারাগ্রাফ এটা চলে আসবে। এটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখেন সাইডে আছে উইথ হোল্ডিং রেট, এখান থেকে আপনি রেটটা দিয়ে দেবেন। এটার উপরে ট্যাপ করলেই কিন্তু অটোমেটিক এখানে রেটটা চলে আসবে। এখানে 30% এবং 10% পাবেন, এখান থেকে 10%টা সিলেক্ট করবেন। তারপরে নিচের বক্সটিও ওকে করবেন, ওকে করে এখান থেকে আর্টিকেল 7 প্যারাগ্রাফ 1 দেবেন, দিয়ে পার্সেন্ট দেবেন 0%। এবং নিচে আর একটা বক্স আছে ওইটার উপরে ট্যাপ করে এখান থেকে আপনি আর্টিকেল 7 এবং প্যারাগ্রাফ 1 দেবেন, এবং নিচের বক্সে আপনি আর্টিকেল 12 এবং প্যারাগ্রাফ 2 দেবেন, দিয়ে এখানে রেটটা আপনি 10% করে দেবেন। দেওয়ার পরে এই বক্সটি আপনি টিকমার্ক করে দিয়ে এখান থেকে যে নেক্সট অপশান আছে নেক্সট অপশানের উপরে ট্যাপ করবেন। নেক্সট অপশানের উপরে ট্যাপ করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। দেখেন বন্ধুরা, এখান থেকে আপনি চাইলে দেখেন টেক্সট, আইডেন্টি, এখান থেকে অ্যাড্রেস, টেক্সট রেডি বলে অপশন পাবেন, এখান থেকে এগুলোই এডিটও করতে পারবেন। এরপরে নিচে দেখেন অ্যাক্টিভিটিস অ্যান্ড সার্ভিসেস পারফর্ম ইন ইউএসএ, এখানে লেখাটা দেখেন আপনি যদি ইউএসএতে কখনও বা ভবিষ্যতে যদি কোনো পারফর্ম করতে চান বা কাজ করতে চান, তার জন্য এখানে কিন্তু আপনি একটি লেখা দেখতে পাচ্ছেন, পারফর্ম এনি অ্যাক্টিভিটিস অ্যান্ড সার্ভিসেস ফর গুগল উইথিন ইউএস অর ডু দে এক্সপেক্ট টু ইন দ্য ফিউচার। এখান থেকে জাস্ট আপনি এই যে নো অপশান আছে, নো অপশানের উপরে ট্যাপ করে এখান থেকে এই যে বক্সটি আছে এই বক্সটি টিকমার্ক করে দিবেন। টিকমার্ক করে দিয়ে নিচে দেখেন আপনি নেক্সট অপশান পাচ্ছেন, এই যে নেক্সট অপশানের উপরে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটি বক্স চলে আসবে। এখান থেকে আপনি নিচের যে বক্সটি এটিও এখান থেকে টিকমার্ক করে দিবেন, আর নিচে যে গোল আকারে যে বক্সটি দেখতে পাচ্ছেন এখানে আপনি এটা চাইলেও দিতে পারেন আপনার ডকুমেন্টগুলো যাতে ইমেইলের দ্বারাই দেখেন গেট ডকুমেন্ট বাই ইমেইল, আপনি ডকুমেন্টগুলো ইমেইলের মাধ্যমে পাওয়ার জন্য ওটা দিয়ে দিতে পারেন। এরপর নেক্সট অপশনের উপরে ট্যাপ করলে আপনার সামনে এরকম আরেকটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি ডিটেলস আপনার যে ট্যাক্স ইনফরমেশন এতক্ষণ দিলেন সেটা এখান থেকে দেখতে পারবেন। এই বক্সটি টিকমার্ক করে এখানে নিচে দেখেন নেক্সট অপশন পাচ্ছেন, পুনরায় আবার এই নেক্সট অপশনের উপরে আপনাকে ট্যাপ করতে হবে। নেক্সট অপশনের উপরে ট্যাপ করার সাথে সাথে আপনার সামনে দেখেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে সার্টিফাই অ্যান্ড সাইন এই লেখাটাই এখানে দেখতে পাচ্ছেন। এখান থেকে এই যে বক্সগুলো আছে এই প্রত্যেকটা বক্স দেখেন উপরে একটা বক্স আছে এবং নিচে একটা বক্স আছে, এই বক্সগুলো আপনি এখান থেকে টিকমার্ক করে দিবেন। দেখেন এখানে প্রথম বক্সটি আমি এখান থেকে টিকমার্ক করে দিলাম। টিকমার্ক করে দেওয়ার পরে নিচে দেখেন আই এগ্রি দ্যাট আই উইল সাবমিট এ নিউ ফর্ম উইথিন 30 ডেজ, অর্থাৎ আপনি এটা আবার কিন্তু প্রতি 30 দিন অন্তর অন্তর আপনি চেঞ্জ করতে পারবেন বা নতুনভাবে আবার সাবমিট করতে পারবেন। তার জন্য কিন্তু এটা এখানে বিস্তারিতগুলো আপনি পড়ে নিতে পারেন, বা এই যে অপশানটা আছে এটা আবার এখান থেকে টিকমার্ক করে দিতে হবে। এটা টিকমার্ক করে দেওয়ার পরে আপনার সামনে দেখেন এখানে যে লেখাটা আছে 2020 দেখেন লেখা আছে জানুয়ারির 1, এই লেখাটাই এইভাবেই থাকবে, এখান থেকে কোনোভাবে পরিবর্তন করার দরকার নাই। এরপরে নিচে দেখেন আপনি আরেকটি অপশান পাবেন ইওর সিগনেচার, দেখেন নিচে আপনার সিগনেচার চলে আসবে, ইয়েস আই অ্যাম দ্য বেনিফিশিয়ারি ওনার নেম ইন দ্য ট্যাক্স আইডেন্টি সেকশন, অর্থাৎ আপনি এখান থেকে এই প্রথম অপশানটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু এখান থেকে সাদা হয়ে যাবে, এখানে আপনি আর কাজ করতে পারবেন না। এরপরে নিচে দেখেন এখানে সাবমিট পাচ্ছেন, এই সাবমিটের উপরে ট্যাপ করলেই কিন্তু আপনার টোটাল ইনফরমেশনটা এখান থেকে সাবমিট হয়ে যাবে। দেখেন খুব সহজেই কিন্তু এটা সাবমিট হয়ে যাবে। তো অনেকে ভাই প্রশ্ন করেন যে আমার ট্যাক্স ইনফরমেশন আমি দিচ্ছি কিন্তু আমার একবারে সাবমিট হচ্ছে না। তো আমি যেভাবে দেখালাম দেখেন এখানে কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। তো আমি যেভাবে আপনাদের দেখাইলাম আপনারা কিন্তু এইভাবে টোটাল নিয়ম মেনে যদি আপনারা ট্যাক্স ইনফরমেশন সাবমিট করেন
তাহলে অবশ্যই আপনাদের ট্যাক্স ইনফরমেশন কিন্তু অ্যাপ্রুভ হবে। দেখেন আমি এটা কিন্তু আমার মোবাইল দিয়েই করেছি বাসায় বসেই। আপনিও কিন্তু আপনার মোবাইলের মাধ্যমেও খুব সহজেই এটা করতে পারবেন। দেখেন এখান থেকে অ্যাপ্রুভ হয়ে গেছে ডিসেম্বর 6, 2024 এবং এখানে দেখেন এক্সপায়ার্ড হবে ডিসেম্বর 31, 2027, অর্থাৎ 2024 সালে আমি এটা সাবমিট করছি, 2027 সাল পর্যন্ত এটার ডেট আছে। তো এইভাবে যদি আপনারা সঠিক নিয়মে সঠিকভাবেই যদি আপনারা ট্যাক্স ইনফরমেশনটা দিতে পারেন তাহলে আপনাদের ট্যাক্স ইনফরমেশন কিন্তু সাবমিট হবে, সেটা অ্যাপ্রুভ হবে। এবং এখান থেকে দেখেন প্রত্যেকটা অপশান কিন্তু এখানে 10% ক্লেম, 10% ক্লেম, 0% ক্লেম দেখছেন। তো এইভাবে আপনারা সঠিক নিয়মে এটা সাবমিট করবেন। এখানে দেখেন সাবমিট নিউ ফর্ম, আপনারা চাইলে এটি 1 মাস পরেই আবার চেঞ্জ করতে পারবেন। তো ভিডিওটি দেখে যদি মনে হয় আপনার উপকার হয়েছে, অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।